চ্যানেলে আপনাকে স্বাগত। রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরস্নৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সব জায়গাতে এটা মামা ওইটাকে একটু সরাই রাখো, একটু পাশে নাও, এখানে একটা টুল দিয়ে রাখো। যে কথা বলছিলাম, আমাদের কি সৌভাগ্য, কিন্তু সবচেয়ে বড় যে কষ্টটি পেতে হয় সেটি হচ্ছে আমরা মনে করি সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারে সময় নাই। তো আমরা ভগবানকে যাতে ডাকার সময় পাই, যারা শীতের রাত্রিতে কষ্ট করে এসছেন, বিশেষ করে মুরব্বী যারা এসছেন, আমার পিতৃতুল্য মুরব্বী যারা এসছেন, মাতৃতুল্য যারা এসছেন, সকলের চরণ কমলে প্রণতি নিবেদন করছি। আমরা কথা না বলে হরি বল। গীতা পাঠ করে আপনারা যারা মাহাত্ম্য পড়েন নিয়মিতভাবে, সাধারণত গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা যেটা পড়েন, সেই মাহাত্ম্যটি লিখেছেন শঙ্করাচার্য। এছাড়া গীতার আরও অনেকগুলো মাহাত্ম্য গ্রন্থ আছে। একটি হচ্ছে পদ্মপুরাণের মাহাত্ম্য। পদ্মপুরাণ বলতে মনসামঙ্গল না, আমাদের সনাতন শাস্ত্রে যে 18টি পুরাণ আছে তার মধ্যে একটি পুরাণের নাম পদ্মপুরাণ। এছাড়া আরেকটি গ্রন্থ আছে বৈষ্ণবীয় তন্ত্রসার গ্রন্থ। সেখানে মাহাত্ম্যে বলা হচ্ছে ইয়াত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং যথা তত্র শ্রী ভগবানের রাধয়া সমেত। অর্থাৎ ভগবান বলছেন, যেখানে আমার গীতা পাঠ হয়, যেখানে ভগবানের কথা আলোচনা হয়, সেখানে ভগবান বলছেন, সেখানে আমি শুধু একা না, শ্রীমতী রাধারানী সে উপস্থিত থাকে। তার মানে এখানে ভগবান শ্রীমতী রাধারানী সে উপস্থিত আছেন। তার মানে কি দাঁড়ালো? এখন অনেকেই বলতে পারেন যে ভগবান যেখানে রাধারানী সে উপস্থিত আছেন, আমি দেখি না তো, ভগবান যেখানে আছেন দেখতে পাই না। শাস্ত্র বলছে ভগবান এখানে আছেন, কিন্তু আমি দেখতে পাই না কেন? আমরা দেখতে পাই না এই কারণে যে আমাদের চোখ মায়ায় অন্ধ, কামনায় অন্ধ। ভগবানকে দেখার যোগ্যতা আমার নেই। তবে এই পাঠের আসরে ভগবান যে আছেন সেটি প্রমাণ করা যায়। প্রমাণ করা যায় কিভাবে? শাস্ত্র বলছে বা পদকর্তারা বলেন, কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেতা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। ভগবান বলছেন যে কৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো আলোকিত, আর মায়া হচ্ছে অন্ধকার। কাজে যেখানে ভগবান থাকেন সেখানে মায়ার অধিকার থাকে না। তো ভগবান যে আছেন সেটা কি করে বুঝি? যতক্ষণ আপনি পাঠের আসরে থাকবেন ততক্ষণ দেখবেন বাড়ির কথা মনে হয় না, আমার মনে হয় না। কিন্তু যেই উঠে গেলেন সাথে সাথে দেখবেন আবার আমার মনে হয়। তার মানে কি এখানে ভগবান আছেন, আপনাকে মায়া ঝাপটিয়ে ধরতে পারে না। আমরা আরেকটু আলোচনা করে গীতায় ঢুকি। সেটি হচ্ছে এই যে মাতাজিরা যারা আসছেন, রাধারানীর প্রশংসা করে আমরা পাঠে প্রবেশ করি, অর্থাৎ রাধালীলা মাহাত্ম্য থেকে কিঞ্চিত আস্বাদন করে। চারদিকে প্রচন্ড শব্দ দূষণ, কিছু করার নেই। তো রাধারানী যারা আপনারা তীর্থে গিয়েছেন, রাধারানীর একটু লীলা আস্বাদন করি। শ্রীমতী রাধারানীর
যারা তীর্থে গিয়েছেন রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, অনেকেই গিয়েছেন রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। কৃষ্ণ তখন খুব ছোট। ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোট্ট বয়সে বিভিন্ন অসুরকে নিধন করছিলেন, পুতনাবধ, অগাসুর, বকাসুর, অরিষ্টাসুর, এরকম যখন অসুর বধ করছিলেন, তৃণাবর্তসুর, তখন একদিন কংস কি করলেন, একটি অসুর পাঠালেন, দেখতে কেমন, ষাঁড়ের মতো, মানে ষাঁড় আকৃতি, তার নাম অরিষ্টাসুর। প্রচন্ড রকম ব্রজবাসীদের উপরে অত্যাচার শুরু করলো অরিষ্টাসুর। তখন অরিষ্টাসুরের অত্যাচারে ব্রজবাসীরা প্রচন্ড রকম ভয়ে থাকলেন। এই অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট শিশু হলে কি হবে, তিনি তো ভগবান। তিনি কি করলেন, অরিষ্টাসুরকে হত্যা করলেন, মানে ষাঁড়রূপী অরিষ্টাসুরকে হত্যা করলেন। পরের দিন যখন ভগবান শ্রীকৃষ্ণ বাঁশরি বাজাচ্ছেন, অর্থাৎ রাধারানী ললিতা বিশাখাদের নিয়ে তিনি কুঞ্জবনে যাবেন, সমস্ত সখীরা আসলো বটে, কিন্তু কেউই কৃষ্ণের সান্নিধ্য নিতে চাইল না। কেন? সমস্ত সখীরা বললেন, হে কৃষ্ণ, তুমি তো একটি ষাঁড় হত্যা করেছ, তুমি পাপ করেছ, তুমি তো রাজার ছেলে। শাস্ত্র বলছে রাজা যদি কোনো পাপ করে প্রজাদেরকে সে পাপের ভাগ ভোগ করতে হয়। কাজেই তুমি পাপ করেছ, তোমার সাথে আমরা কথা বলবো না, আমাদের কাছে এসো না। তো কৃষ্ণ বললেন, আমি তো ষাঁড় হত্যা করিনি, আমি তো একটা অসুর হত্যা করেছি। তো গোপীমা তারা বলছেন যে দেখো, তুমি যদি অসুরকেও মেরে থাকো, কিন্তু তার রূপটি কেমন ছিল, ষাঁড়ের আকৃতি ছিল, গাভী ছিল। তো ষাঁড় আকৃতি যখন ছিল, কাজেই হে নন্দনন্দন, তুমি তো জানো যে গো হত্যা করা কত বড় পাপ, কাজেই তুমি আমার কাছে আসবে না। তখন কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, তাহলে তোমাদের কাছে আসতে গেলে কি করতে হবে যদি আমি পাপ করেই থাকি? গোপিনীরা বললেন, তুমি যেহেতু গো হত্যা করেছ, তুমি সারা পৃথিবীর সমস্ত তীর্থে যদি স্নান করে আসো, তাহলে তোমার প্রায়শ্চিত্ত হবে। তো বিশাখা মনে মনে চিন্তা করলেন, ও কৃষ্ণকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটা প্ল্যান করা আছে। তো বলছেন, না, তুমি সত্যি যদি সমস্ত তীর্থে স্নান করে আসো, তাহলে তুমি আমাদের কাছে থাকতে পারবে। অনাদিরাদি গোবিন্দ তিনি কি করলেন, তিনি সাথে সাথে সমস্ত তীর্থকে আহ্বান করলেন, আর নিজের বা পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেন মাটিতে। সাথে সাথে একটি বড় কুণ্ড হয়ে গেল, যেটি শ্যামকুণ্ড কুণ্ড হয়ে গেল। এখন কুণ্ডের ভিতরে সমস্ত তীর্থের, গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী, নর্মদা, সিন্ধু, পুষ্কর, সারা পৃথিবীর যত তীর্থ ছিল, সমস্ত তীর্থের জল এই কুণ্ডে এসে পূর্ণ হলো। কৃষ্ণ স্নান করলেন, স্নান টান করে বললেন রাধারানীকে যে আমি তো এবার শুদ্ধ হয়েছি, আমি এবার শুদ্ধ হয়েছি শ্যামকুণ্ডে। তখন ললিতা বিশাখা বললেন, তুমি তো চতুর, মানে তুমি তো নটবড় ঘনশ্যাম, কত চালাকি করো, তুমি সত্যি সত্যি সমস্ত তীর্থের জলে স্নান করেছো কিনা আমরা কি করে বুঝবো? তখন তিনি সমস্ত তীর্থকে, যারা এখানে ঢুকেছে, সকলকে বললেন, তোমরা নিজ মূর্তি ধারণ করো। তখন গঙ্গা, যমুনা, পুষ্কর, সরস্বতী সকলেই নিজ নিজ মূর্তি ধারণ করলেন। যখন সমস্ত তীর্থরা নিজ নিজ বিগ্রহ ধারণ করলেন, তখন রাধারানীর বিশ্বাস হলো যে সমস্ত তীর্থ জলেই তিনি স্নান করেছেন। তখন কৃষ্ণ উল্টো বললেন যে এবার তোমরা আমার কাছে আসবে না, কারণ তুমি বলেছ রাজার পাপের ভাগিদার প্রজারা হয়, তাহলে তোমরা তো অশুদ্ধ হয়ে গেছে, আমি তো সমস্ত তীর্থ স্নান করে পবিত্র হয়ে গেছি, তোমরা আসবে না। এ ওর দিকে তাকাচ্ছে,
কৃষ্ণের সান্নিধ্য পাওয়ার জন্য কৃষ্ণ বলছেন, না তোমরা এখন কেউ আমার কাছে আসবে না। কি করতে হবে, যে তোমরা এখন তীর্থ স্নান করো। তো বললেন যে আমরা স্নান করবো, আমার কুণ্ড আছে সেখানে করো। ললিতা বললেন, না তোমার কুণ্ডে আমরা স্নান করব না। কেন? যে তুমি যখন স্নান করেছো তোমার গায়ের পাপ ওই জলেই লেগেছে, কাজে ওই জলে আমরা স্নান করব না, প্রয়োজনে আমরা আরেকটা কুণ্ড তৈরি করব। শ্যামকুণ্ডের ঠিক পশ্চিম দিকে শ্রীমতী রাধারানী কি করলেন, বলে যে না আমরা আরেকটা কুণ্ড তৈরি করব। এটা চিন্তা করে রাধারানীর হাতে যে কাকন ছিল, ওই যে চুড়ি কাকন দিয়ে মাটি কুটতে শুরু করলেন। রাধারানীর সাথে কিন্তু অসংখ্য দাসদাসী বা তার সখীরা থাকে, হাজারো লাখো। এখন রাধারানীর দেখা দেখি সকলেই মাটি করতে শুরু করলেন। দেখতে দেখতে সেখানে বড় একটি কুণ্ড হয়ে গেল। কুণ্ড হলো বটে, কিন্তু জল নাই। রাধাকুণ্ড তৈরি হলো, কৃষ্ণ তো আটকিয়ে রাখলেন, জল নাই। কি করা যায়? তখন কৃষ্ণ বললেন, আমার শ্যামকুণ্ড থেকে তোমাদেরকে জল দেই। রাধারানী বললেন, না না, তোমার জলে পাপ মিশানো, সেটা আমরা নেব না, আমরা ভালো জল চাই। প্রয়োজনে আমরা মানস গঙ্গা থেকে জল নিয়ে আসব। মানে হাজারো সখীরা লাইন ধরল, মানস গঙ্গা থেকে একটু একটু করে জল এনে আমরা কুণ্ড পরিপূর্ণ করব। এটা অনেক সময়ের দরকার। তখন কৃষ্ণ বললেন, হে তীর্থরাজিগণ, তোমরা শ্রীমতী রাধারানীর সামনে উপস্থিত হও। তখন ওই যে তীর্থগুলো ছিল, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা কিংবা পুষ্কর, তারা সকলেই মূর্তিরূপ ধারণ করে রাধারানীর চরণ বন্দনা করতে লাগলো। বলল, হে রাজেশ্বরী, হে প্রিয় রাধারানী, তুমি কত শ্রেষ্ঠা। তোমার চরণ কমল পাওয়ার জন্য স্বয়ং ভগবান কত প্রার্থনা করেন, তোমার সান্নিধ্য পাওয়ার জন্য নন্দনন্দন কত ব্যাকুল হয়ে থাকেন। রাধারানী তুমি কত ভাগ্যবতী। রাধারানীর খুব প্রশংসা করতে লাগলো সমস্ত তীর্থরা। অনেকক্ষণ যখন রাধারানীর প্রশংসা করছিলেন, তখন রাধারানী তীর্থদের প্রার্থনা শুনে খুশি হলেন। বলেন, ঠিক আছে, তোমরা আমার রাধা কুণ্ডে প্রবেশ করো। যেই বলছেন প্রবেশ করো, তখন কানাই কি করলেন, তার যে শ্যামকুণ্ড ছিল ওইটা থেকে তার কোমর থেকে বাঁশরি নিয়ে ছিদ্র করে দিলেন। সাথে সাথে শ্যামকুণ্ডের সমস্ত জল গিয়ে রাধাকুণ্ডে প্রবেশ করলো, জন্ম নিল রাধাকুণ্ডের। এবং কাকন দিয়ে করেছেন বলে এই কুণ্ডের আরেকটি নাম কাকন কুণ্ড। আপনারা যারা তীর্থে যান রাধাকুণ্ডে, সেখানে দেখবেন 2-1 বছর পর পর এটা যখন সংস্কার করা হয়, অনেক নিচে কুণ্ডটা, কাকন কুণ্ডটা এখনো আছে, সেটা সংস্কার করা হয়। তো এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড যারা গিয়েছেন, এখানে রাধারানীর অশেষ কৃপা। প্রায়শই রাধারানী এবং তার সখীদের পরিবৃতা হয়ে কৃষ্ণ সেখানে স্নান করতে যেতেন এবং জলকেলি করতেন। তো এইভাবে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের জন্ম হয়েছিল। শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা একটু গীতায় আসি। তো আজকে চৌধুরীপাড়া এই মহোৎসবের শুভপূর্ণ লগ্নে আমরা চেষ্টা করব অনাদিরাদি গোবিন্দের পদ্মমুখ নিঃসৃত অমৃত বাণী আপনাদেরকে শ্রবণ করাতে। অনেকেই বলেন, আমি প্রায় সেটা উদাহরণ দিয়ে বলে থাকি, অনেকেই মনে করেন যে শ্রীমদ্ ভগবদ গীতা একটু কঠিন গ্রন্থ। এতে অনেক বড় বড় শ্লোক, কোথাও কোথাও 12, 20, 24 অক্ষরের লম্বা লম্বা শ্লোক। অনেকেই মনে করেন যে এটা খুব কঠিন গ্রন্থ, এটা একটা দর্শন শাস্ত্র। কিন্তু প্রকৃত অর্থে আমাদের সনাতন শাস্ত্রে একদম প্রিলিমিনারি যেটা, সেটি হচ্ছে গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা। তার চাইতে একটু উপরে হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, ভাগবতমের চাইতে উপরে হচ্ছে চৈতন্য চরিতামৃত। মানে একটা যদি এসএসসি লেভেল হয়, আরেকটা ডিগ্রি লেভেল হয়, আরেকটা যে মাস্টার ডিগ্রি। মানে সবচেয়ে সহজ হচ্ছে গীতা। কিন্তু এটা কঠিন কেন? তাহলে উদাহরণ দিতে হয়। আমরা ছোটবেলা অনেকেই চুনারোঘাট যেতাম। এখানে চুনারোঘাটের লোক আছে কিনা আমি জানি না।
আমরা চুনারঘাট যেতাম, মুরব্বীরা চিনবেন, বাচ্চারা চিনবে না। চুনারঘাট একটা কুইশাইড পাওয়া যেত, লোয়ার ট্যাঙ্ক কুইশাইড, স্যারের বোধহয় চিনব, লোয়ার ট্যাঙ্ক কুইশাইড, খুব শক্ত একটা কুইশাইড ছিল। এটা দাঁত দিয়ে ছিলে গেলে জামি চলে যেত, কিন্তু এর রসটা খুব মিষ্টি। তো আমরা মনে করি যে কোনো গীতা গ্রন্থের মলাট হয়তো খুব শক্ত, কিন্তু এর ভিতরে রস আছে যদি আপনি বের করতে পারেন। গীতাতেও মিষ্টি রস আছে যদি সেটা বের করতে পারেন। তো যাই হোক, আমরা চেষ্টা করব কিছুটা সময় গোবিন্দকে দেওয়ার জন্য। সব কিছু মিলিয়ে আজকের এই সময়টি আমরা যদি ভগবানকে দিতে পারি তাহলে আমাদের জীবনটা সার্থক হবে। গীতায় আপনারা সকলেই জানেন 18টি অধ্যায় আছে, 700 শ্লোক আছে। যদিও 700 শ্লোক বা সপ্তশতী বলি আমরা গীতাকে, কিন্তু গীতার সবকটা শ্লোক ভগবান বলেন নাই। একটি শ্লোক বলেছেন অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, 40টি শ্লোক বলেছে সঞ্জয়, 85টা বলেছে অর্জুন, আর 574টি বলেছেন শ্রীকৃষ্ণ। সবকিছু মিলিয়ে 700 শ্লোক। আমরা একটা শ্লোক দিয়ে শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে আমরা কেন এই রাত্রেবেলা কষ্ট করে আসছি। কি দরকার ছিল গীতা শোনার, কি দরকার ছিল গীতার আয়োজন করার? এটা নিশ্চয়ই প্রয়োজন আছে বলেই তো আপনারা কষ্ট করে এসছেন। কি আছে গীতাতে? উত্তরটা হচ্ছে, যদি কেউ প্রশ্ন করেন গীতায় কি আছে, উত্তরটি হবে গীতায় কি নেই। সব কিছু আছে। আপনি কি করে ব্যবসা করবেন, কি করে সংসার করবেন, কি করে রাজনীতি করবেন, সব কিছুই এই গীতা গ্রন্থে আছে। এই পরিস্থিতিতে একটি উদাহরণ দেই তো বুঝতে পারবো। উদাহরণটি হচ্ছে, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম, এখনো আছে, সংস্কৃত টুল আছে না স্যার? সংস্কৃত টুল আছে। তার আগে ছেলেমেয়েরা, মানে রাজপুত্র বা যে কোনো ছেলেরা পড়াশোনার করার জন্য গুরু গৃহে যেতেন, মনি ঋষিদের আশ্রমে যেতেন। এখন যেমন হবিগঞ্জে গভর্নমেন্ট স্কুল কিংবা বিকেজিসিতে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা নেওয়া হয়, টেস্ট নেওয়া হয়, তখন মনির আশ্রমে ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হচ্ছিল। তখন দেখা গেল কি, যে একটি মনির আশ্রমে একজন ছেলে গিয়ে প্রণতি করলো। তো গুরুজি তাকে পরীক্ষা করছেন, ছেলেটা কেমন মেধাবী। জিজ্ঞাসা করছেন, বলো তো ভগবান কোথায় থাকেন, ভগবান কোথায় আছেন? ছেলেটি তো বলছে ভগবান বৃন্দাবন আছেন। আরেকটি ছেলে গেল, তাকে জিজ্ঞাসা করলেন, বলো তো ভগবান কোথায় আছেন? সে বলল ভগবান নবদ্বীপে আছেন। কেউ হয়তো বলল মায়াপুর আছেন। উত্তর তো সবটি সঠিক, কিন্তু গুরুদেবের ঠিক মন মতো হচ্ছিল না। সর্বশেষ যে ছেলেটি গেল, তাকে তিনি জিজ্ঞাসা করলেন, বলো তো ভগবান কোথায় আছেন? ছেলেটি গুরুজিকে প্রণাম করে বলল, হে গুরুজি, আপনি তো জানতে চেয়েছেন ভগবান কোথায় আছেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেব। আপনি যদি দয়া করে, কৃপা করে আগে বলেন ভগবান কোথায় নেই, তাহলে উত্তরটা দিতে সোজা হয়। আগে বলেন ভগবান কোথায় নাই, তাহলে আমি বলি ভগবান অমুক জায়গায় আছে। তার মানে কি, সর্বং কল্বিদং ব্রহ্ম, ভগবান সব জায়গায় আছেন। ঠিক এরকম যদি বলেন গীতায় কি আছে, বলতে হবে যে গীতায় কি নেই। সবকিছুই গীতায় আছে। আমরা একটু পেছন থেকে শুরু করি, যদি দেখব যে গীতার শেষের দিকের শ্লোকটি, খুব সংক্ষিপ্ত সময়ে যদি আমরা গীতাটাকে উপলব্ধি করতে চাই, তাহলে তো সবগুলো অধ্যায় আমরা ধরতে পারবো না, বা পুরো একটি অধ্যায় নিয়ে আলোচনা করা যাবে না। গীতার যদি 18টি ফুলের বাগান মনে করি, তাহলে বিভিন্ন বাগান থেকে একটি দুটি ফুল নেওয়া যাবে, তবে একটি মালা হতে পারে। অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের মন্ত্রী বা সচিব, যেভাবেই বলি না কেন, নাম ছিল সঞ্জয়। সঞ্জয়ের দুটো পরিচয় আছে। একটি হচ্ছে সে অন্ধ রাজার রথী, গাড়ির ড্রাইভার, পরে প্রমোশন পেয়ে সচিব হয়েছিল, মন্ত্রী হয়েছিল। আরেকটি পরিচয় হচ্ছে সঞ্জয় হচ্ছে কৃষ্ণদেবের বেদব্যাসের শিষ্য। তো ব্যাসদেব এসে অন্ধ রাজাকে বলছিলেন, হে ধৃতরাষ্ট্র, তুমি কি যুদ্ধ দেখতে চাও? ধৃতরাষ্ট্র ছিলেন
পুত্র স্নেহে অন্ধ, দুটানায় ছিলেন, দেখতে চাই আবার দেখতে চাই না। তিনি কেন দুটানায় ছিলেন? তিনি চিন্তা করেছিলেন সব সময় যেন আমাদের ছেলেদেরই জয়লাভ হোক। আবার চিন্তা করেছেন এমন একটি ধর্মক্ষেত্রে যুদ্ধটি হবে, আর ওইদিকে আবার কৃষ্ণ আছেন, যদি আমার ছেলেরা হেরে যায় তাহলে বাবা হয়ে কি করে ছেলেদের মৃত্যু দেখব? তার সাথে আমি দেখব না, আমার যে সেক্রেটারি আছে সঞ্জয়কে দিব্য দৃষ্টি দেন, তাহলে তার মধ্য দিয়ে আমি দেখতে পাবো। এই প্রেক্ষিতে কৃষ্ণদেবেন বেদব্যাস সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিয়েছিলেন। আর সঞ্জয় হস্তিনাপুরে বসে সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছেন। আর টেলিকাস্ট, ওই যে আমরা বিদেশে খেলা হলে ঘরে বসে দেখি স্যাটেলাইটের মাধ্যমে, তো হস্তিনাপুর তো অনেক দূর কুরুক্ষেত্র থেকে। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে আর ঘরে বসে সঞ্জয় যুদ্ধটা দেখেছে আর তার রাজাকে ধারা বিবরণী দিছে, ওইটি হচ্ছে টেলিকাস্ট হয়েছে। এইভাবে গীতাটি আমরা পেয়েছি। সঞ্জয়কে তার অন্ধ রাজা ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছেন, এই সঞ্জয় বলো তো যুদ্ধে কে জিতবে? মানে আমরা অগ্রিম জানতে চাই না যে বিপিএল খেলা হচ্ছে কিংবা ফুটবল হচ্ছে, আর্জেন্টিনা জিতবে না ব্রাজিল জিতবে, এটা অগ্রিম জানতে চাই। অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে বললেন, বলো তো কে জিতবে? তখন সঞ্জয় তো তার আন্ডারে চাকরি করে, সরাসরি তো বলতে পারে না যে তোমরা হেরে যাবে ওরা জিতবে, তাহলে তো চাকরি নট হয়ে যাবে। সঞ্জয় একটু বুদ্ধি করে বলেছে, এটি গীতার শেষ শ্লোক, অর্থাৎ অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের ৭৮ নম্বর শ্লোক অথবা গীতার ৭০০ নম্বর শ্লোক। সঞ্জয় কি বলেছে? সঞ্জয় বলেছে, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুব নীতির মতির মম। অর্থাৎ যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন আরো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। অর্থাৎ সঞ্জয় বললেন, যে পক্ষে যুগেশ্বর কৃষ্ণ থাকেন, যে পক্ষে থাকেন যুগেশ্বর কৃষ্ণ, সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি। এখন এই যে স্যারেরাও কষ্ট করে আসছেন বা আমরা যারা আছি জাগতিক জগতে, আমাদের গীতা কেন দরকার? আমরা কেন বলি গীতা হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা কমপ্লিট কোড অফ লাইফ? কেন বলি? আমার জীবনের জন্য গীতার কি দরকার আছে এটা খেয়াল করেন। এই শ্লোকটিতে সঞ্জয় বলেছে, তুমি যদি শ্রী চাও, বিজয় চাও, লক্ষ্মী চাও, সম্পদ চাও, ধর্ম চাও, তাইলে কৃষ্ণকে তোমার পক্ষে রাখতে হবে। আমরা চাই কিনা? আমরা শ্রী চাই কিনা? শ্রী মানে তো সুন্দর, সুন্দর চাই কিনা? আমরা সুন্দরের জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মাকি না, কত চেষ্টা করি সুন্দর থাকার জন্য, এটা তো সহজাত প্রবৃত্তি। আমরা লক্ষ্মী চাই কিনা? নিশ্চয়ই চাই। সম্পদ চাই কিনা? চাই। বিজয় চাই কিনা? এটা বোঝা যায় ইলেকশন আইলে বিজয় চাই কিনা। আমরা ধর্ম চাই কিনা? চাই। গীতা সিদ্ধান্ত দিয়েছে, আমার কথা না। ৭৮ নম্বর শ্লোকে অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগে সঞ্জয় বলছে, তুমি যদি শ্রী চাও, বিজয় চাও, লক্ষ্মী চাও, সম্পদ চাও, ধর্মনীতি চাও, তাহলে কৃষ্ণকে তোমার পক্ষে রাখতে হবে। এখন প্রসঙ্গ হলো, আমরা কি করে কৃষ্ণকে পক্ষে রাখবো? কৃষ্ণ তো আমাদের মতো জীবন্ত মানুষ না যে তার টাকা দিয়ে পক্ষে নিয়ে গেলাম, কোনো সুযোগ নাই। কিন্তু গীতা বলছে যে তুমি যদি পক্ষে নিতে পারো তবে সব পাবে। এখন আমরা কিছুক্ষণ আলোচনা করে যদি 1 ঘন্টা ধৈর্য ধরে থাকি, তাহলে বুঝতে পারবো যে কি করে আমরা গীতাকে নির্দেশ মোতাবেক কৃষ্ণকে পক্ষে নিলাম। এবার প্রথম দিকে আসি, তার পূর্বে একটি উদাহরণ দেই। এখানে বলা হচ্ছে যুগেশ্বর কৃষ্ণ, এটা মনে রাখতে হবে। যুগেশ্বর হচ্ছে একটা বিশেষণ, অ্যাডজেক্টিভ, মানে ভগবানকে বলা হচ্ছে যত্র যুগেশ্বর কৃষ্ণ, তিনি সমস্ত যুগের ঈশ্বর। যুগ মানে কৌশল, সমস্ত টেকনিক জানেন ভগবান। এই উদাহরণটা সবসময় দেই, বুঝতে সুবিধা হয়। সেটি হচ্ছে, তখনও যুদ্ধ শুরু হয় নাই,
কুরুক্ষেত্রের যুদ্ধ তখন শুরু হয় নাই। তখন কৃষ্ণ ছিলেন দ্বারকার রাজা। কোথাকার রাজা? দ্বারকার রাজা। অনেক বড় বড় সৈন্যবাহিনী ছিল কৃষ্ণের। কৃষ্ণের সৈন্যবাহিনীর নাম ছিল নারায়ণী সেনা। কি সেনা? নারায়ণী সেনা। কৃষ্ণ ঘোষণা দিলেন যে আগামীকাল ঘুম থেকে উঠে যাকে আমি প্রথম দেখব সে যা চায় তাই দেব। এটা শুনে আমাদের যে মামা আছে, মামার নাম কি? শকুনি মামা। মামা খবর পেয়ে বলছে দুর্যোধনকে, বাইক না খবর একখান বালা আছে। বলে খবরটা কি? তা বলে ওই যে দ্বারকার রাজা বাসুদেব, সে বলছে ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবে যা চায় তাই দেবে। বাইক না, তুমি তাড়াতাড়ি যাও। কৃষ্ণ যে যুগেশ্বর, সমস্ত কৌশলের মহারাজা, তিনি কি করলেন? এরকম শুয়ে থাকলেন। দুর্যোধন খুব ভোরবেলা উঠেই সকাল সকাল গেল, কারণ যদি আগে না যায় পাইতো না। দুর্যোধন গিয়ে দেখে যে কৃষ্ণের মাথার পেছনে একটা চেয়ার আছে। এইটা দেখে দুর্যোধন তো রাজার ছেলে, একটা বাপসাপ আছে না, সে ভাবলো এটা বোধহয় আমার লাগবে, আমি তো বড় রাজার ফুলানা নেই, হ্যাঁ এটা আমার জন্য। দুর্যোধন ওই চেয়ারে বৈশা ঠ্যাং নাড়াচ্ছে, পা নাড়াচ্ছে। কিছুক্ষণ পরে অর্জুন গেল। অর্জুনকে দেখা দুর্যোধন বলতেছে, তুমি তো এর লাভ নাই, ইউ আর টু লেট, তুমি দেরিতে আসছো। একটা চেয়ার ছিল, আমি এটা দখল করে ফেলছি, অকুপাই দ্যাট। অর্জুন তো ভক্ত, সখা, বিনয়ী। ভগবান এরকম শুয়ে আছেন, ভগবানের চরণের কাছে অর্জুন জোর হাতে বসে আছে। কখন ভগবানের ঘুম ভাঙে বসে আছে। ভগবান তো অন্তর্যামী, তিনি তো যুগেশ্বর। তিনি কি করলেন? কতক্ষণ পরে চোখ খুললেন। দুর্যোধন কিন্তু পেছনে চেয়ারে বসা। চোখ খুলেই বললেন, ভ্রাতা অর্জুন, কখন এসেছো, কেমন আছো? এটা শুনেই দুর্যোধনে ফাল মেরে উঠছে। ফাইজলামের জায়গা পাও না, প্রথমে ফার্সিলিটি শুরু করছো, আমি আইছি আগে, আমারে না জিগাই তুমি অর্জুনরে জিগাইতেছো। হ্যাঁ, আমি আগে আইছি পতাকা ওইটা, আর তুমি আমারে বাদ দাও, অর্জুনরে জিগাও। প্রথমে পক্ষপাতিত্ব শুরু করেছ। তো ভগবান বলেন, আমি পক্ষপাতিত্ব শুরু করলাম কই? কিতাব ইসলাম কৌসাই। হ্যাঁ, তুমি বলেছ ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখো তার সাথে কথা বলবে, যা চাই তাই দিবে। আমি আগে আইছি। তো ভগবান বলেন, আমি তো কথা বদলাইনি, আমি বলছি ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখব। আমি তো এমনি শুইছি না, পায়ের কাছে অর্জুন বসা, চোখ খুললে তুমি অর্জুনে দিয়েছি। আর তুমি যে আমার মাথার ফিসে বইছো, আমার মাথার ফিসে তো চোখ নাই যে দেখতাম তুমি আইছো। অর্জুন, তুমি বলো কি চাও? দুইটা বিষয় আছে, হয় সৈন্য নয় আমি, বুঝা শূন্য চাইয়া। এইদিকে দুর্যোধনের কি টেনশন, কি জানি সৈন্য চাইয়া বয়, তো লস হয়ে যাব। তো পায়চারি করছে দুর্যোধন। অর্জুন বলল যে, হে জনার্দন, আমার কিচ্ছুর দরকার নাই, সৈন্যর দরকার নাই, তুমি চলো। ভগবান বলে, বুঝে বলো, আমাকে নিয়ে তো কোনো লাভ হবে না, আমি তো যুদ্ধই করবো না, অস্ত্রই ধরবো না। অর্জুন বললেন, তবু তুমি চলো, তুমি তো জনার্দন, আমি জানি, তুমি চলো, যে তুমি হলেই চলবে। তখন দুর্যোধন মনে মনে খুশি, যাক বাবা, আপদ গেছে, সৈন্য তো পাইছি। বাড়িতে গিয়ে মহানন্দে মামাকে বলল, মামা খামেক কান কইরা লাইছি। বলি, কিতা করছস বাইক না? বলছে, কামেক কান কইরা লাইছি কি, যে আমি সমস্ত নারায়ণী সেনা নিয়ে আইছি। অর্জুন কি পেল? বলে, কই না যে একটা ব্যাকল সুযোগ পায়, খামো লাগাইতে পারছে না, সে ওই নিরস্ত্র গোয়ালার ছেলেকে পেয়েছে। এটা শুনে শকুনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কি হয়েছে মামা, তুমি মাথায় হাত দিছো কেন? কইছে, বাইক না, আর বোধহয় যুদ্ধে জিততে পারলাম না। বলে, কেন? তুমি না কত কৌশল জানো, পাশা খেলায় মানুষে আড়াই দেও, তোমার লাগান ছল ছাতুর কেউ জানে নাকি? তখন শকুনি বলে, আমি কি ছল জানি, আমার চেয়ে 1000 গুণ লক্ষ গুণ ছল জানে ওই গোয়ালার বেটা বাসুদেব, তার কাছে আমি কিচ্ছুই না। এই হচ্ছেন ভগবান, তিনি যুগেশ্বর। তার ভক্তকে রক্ষা করার জন্য যত ধরনের কৌশল করা দরকার তিনি করেন। এবার আমরা সামনের দিকে আসি। যুদ্ধ শুরু হবে। বিশাল কুরুক্ষেত্র,
যুদ্ধক্ষেত্র। মন দিয়ে কিছু খেয়াল করবেন, কিছু তথ্য দিয়েই কথা বলি। কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র বিশাল মাঠ, আমরা সকলেই জানি। সেখানে 48 ক্রুশ জায়গাটি, মানে 96 মাইল। বুঝেন তো কত বড় মাঠটা? 96 মাইল, 48 ক্রুশ। সেখানে ভারতের হরিয়ানা প্রদেশে বিশাল মাঠ। যুদ্ধ শুরু হচ্ছে, কিছুক্ষণ পূর্বে দেখা গেল ওই যে কৌরব পক্ষের সৈন্যরা তারা পশ্চিম দিকে দাঁড়িয়েছে পূর্বমুখী হয়ে, আর পাণ্ডবের সৈন্যরা পশ্চিম দিকে উল্টো দিকে, একটা পশ্চিম দিকে আর একটা পূর্ব দিকে দাঁড়িয়েছে। এখন এই যে কুরুক্ষেত্রে তারা সজ্জা নিয়ে দাঁড়িয়ে আছে সৈন্যরা, তখন প্রথম গীতাতে কথাটি বলেন, প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, অন্ধরাজা ধৃতরাষ্ট্র। কে বলেছেন? ধৃতরাষ্ট্র। একটা শ্লোকই বলেছেন। তিনি তার সেক্রেটারি বা সচিব সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। বললেন ধর্মক্ষেত্ররূপ কুরুক্ষেত্রে, দেখেন কিরকম পার্সিয়ালিটি করে কথাটা বলে। তারা কিন্তু এক পরিবারের মানুষ, এক পরিবারের মানুষ না, খাখাতো জেরাতো ভাই। তিনি বললেন, হে সঞ্জয়, এই ধর্মক্ষেত্ররূপ কুরুক্ষেত্রে আমার সন্তানেরা, আলাদা করলেন, আমার সন্তানেরা এবং ওই পাণ্ডবের সন্তানেরা যুযুৎসব মানে যুদ্ধের জন্য সমবেত হয়ে অতঃপর কি করছে, বা তারা কি করছে, কি মানে কি কুর্বত করছে। হে সঞ্জয়, তুমি বলো। এখন চিন্তা করেন, প্রশ্নটার ভিতরে একটু দুটা না দুরকম আছে। কিরকম কথাটি? যুদ্ধের ময়দানে উপস্থিত হয়তো যুদ্ধই করবে, এখানে কি ফুটবল খেলবে? তো বলছে যুদ্ধের জন্য সমবেত হয়ে কি করছে, তার মানে তার ভিতরে একটা সংশয় আছে। সংশয়টি বিভিন্ন রকম ছিল। একটি সংশয় ছিল, তিনি চেয়েছিলেন শেষ মুহূর্তে, যদিও পুত্র স্নেহন্ধ ছিলেন, যে যদি ধর্মক্ষেত্রের প্রভাবে আমার ছেলেদের যদি মন বদলে যায়, যুদ্ধ যদি না করে, কিংবা ধর্মক্ষেত্রে আমার ছেলেরা অধার্মিক কিন্তু ওই ছেলেরা তো ধার্মিক, বলছে যে আমার ছেলেরা তো অধার্মিক দুর্যোধন তারা, কিন্তু পাণ্ডবের ছেলেরা তো ধার্মিক। এখন ধর্মক্ষেত্রে যুদ্ধ ওরা যদি জিতে চায়, এই কারণে তিনি এটা দুটানায় ছিলেন। এখন বলা হচ্ছে এই যে শব্দটি ধর্মক্ষেত্র, এই জায়গাটি নিয়ে একটু আলোচনা করি। যারা তীর্থে গিয়েছেন, এখন জায়গাটা ছোট হয়ে আসছে, এখন যদি 96 মাইল নাই, 48 ক্রুশ। বলা হচ্ছে আমরা একটু পেছনে যাই, কাহিনীর পেছনে কাহিনী বুঝতে সুবিধা হবে। আমরা যারা নিয়মিত মহাভারত কেন আসবে বলবেন যে গীতা পাঠে মহাভারতের দরকার কি? এই কারণে আসবে, আমি যদি কারো জিজ্ঞাসা করি আপনার পরিচয় কি, আপনি কি নিজের নাম বললেই কি শেষ হবে? নামের পরে হইতে বাবা কেডা, মা কেডা, বাড়ি হই, তবে না পরিচয়। ঠিক এরকম গীতাটি তো আসছে মহাভারত থেকে। মহাভারতের 18টি পর্ব, একটি পর্বের নাম বিশ্ব পর্ব। বিশ্ব পর্ব থেকে 18টি অধ্যায় আলাদা করা হয়েছে, 25 থেকে 42। এই কারণে গীতার সাথে মহাভারত আসবে, কারণ শুরুই করা হয়েছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। আমরা সংস্কৃতে বলি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। সেইখানে বলা হচ্ছে প্রাচীন ভারতে, বিশেষ করে ইয়াং জেনারেশন একটু খেয়াল করবেন, আপনাদের জানা দরকার। প্রাচীন ভারতে দুষ্মন্ত এবং শকুন্তলা, দুষ্মন্ত রাজা এবং শকুন্তলা ঋষিকন্যা, তাদের জন্য দাম্পত্য জীবন হয়। তাদের করে একটা ছেলে হয়েছিল, তার নাম ছিল ভরত। এই ছেলে সারা পৃথিবী দিগ্বিজয় করে অনেক ধন সম্পদ উপার্জন করেছিল। এই ভরতের নামে হয়েছিল ভারতবর্ষ, শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ মিলে পুরা ভারতবর্ষ হয়েছিল ভরতের নাম অনুসারে। তার এই ভরত বংশের একজন রাজার নাম ছিল হস্তি। কি নাম ছিল? হস্তি। হস্তি রাজা নামে তিনি যখন রাজত্ব করছিলেন, আরো কয়েক জেনারেশন পরে তিনি এই রাজ্যটাকে আর সম্প্রসারণ করেছেন।
তিনি একটি রাজধানী স্থাপন করেছেন, এটি হচ্ছে তার নাম অনুসারে হস্তিনাপুর। রাজা হস্তির নামে হয়েছে হস্তিনাপুর। তারও চতুর্থ পুরুষ পরে হস্তি রাজার ছেলে, ছেলের ঘরে নাতি, নাতির ঘরে পতি, পতির ঘরে কন্তি। চতুর্থ পুরুষে যিনি আসলেন তার নাম হলো রাজা কুরু। হস্তি রাজার চতুর্থ পুরুষ হলো রাজা কুরু। তিনি প্রচন্ড রকম সাধক ছিলেন। এতটাই সাধনা সিদ্ধি লাভের জন্য তিনি ওই জায়গাটি বেছে নিলেন যে জায়গাটিতে কুরুক্ষেত্র আছে। সেই জায়গাটি যিনি তৈরি করলেন, এই জায়গাটির নতুন নাম করা হলো কুরু জঙ্গল। এই জায়গার বিবরণে আসছি। তার সপ্তম পুরুষ, মানে তার আরো পরে সপ্তম পুরুষ ছিল প্রতীপ। রাজা ছিল প্রতীপ, এবং প্রতীপের ছিল দুই সন। প্রতীপের ছেলে ছিল শান্তনু। আমরা পর্যায়ক্রমে আসছি। প্রতীপের ছেলে হচ্ছে রাজা শান্তনু। আর রাজা শান্তনুর ওই যে দুই স্ত্রী ছিল, গঙ্গা এবং সত্যবতী। গঙ্গার গর্ভে হচ্ছে বিশ্বদেব, আর সত্যবতীর গর্ভে হচ্ছে চিত্রাঙ্গদ এবং বিচিত্র বীর্য। এইভাবে কুরু বংশ এসছে। এবং চিত্রাঙ্গদ বিচিত্র বীর্যের পরবর্তীতে আমরা জানি অম্বিকা অম্বালিকার দিক থেকে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর জন্ম হয়েছে। আর একটু ডিটেলসে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেই কুরু রাজা চিন্তা করলেন যে আমি একটি পবিত্র স্থান এমনভাবে তৈরি করতে চাই যেখানে মানুষ সাধনা মাত্র সিদ্ধি লাভ করবে। শুধু তাই না, এই জায়গাটিতে কেউ যদি মারা যায় সাথে সাথে সে স্বর্গে চলে যাবে। তখন রাজা কুরু সেখানে হাল কর্ষণ করলেন, এমন সাধনা যজ্ঞ আদি করতে লাগলেন। দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে গেল যে এই লোকটি যদি সাধনা করে ধর্মের বীজ বপন করে, আমারে কেউ ইন্দ্র রাজা মানত না। তখন রাজা কুরু অনেক তপস্যার ফলে জায়গাটিকে পবিত্র করতে লাগলেন। কেন জায়গাটি ধর্মক্ষেত্র হলো পর্যায়ক্রমে বলছি। রাজা কুরু যখন এরকম করছিলেন কুরুক্ষেত্র বিশাল মাঠটিকে, তখন ভগবান নিজে এসে নারায়ণ বলছিলেন তুমি কি চাও? বলছেন আমি একটি পবিত্র স্থান তৈরি করতে চাই, যে জায়গাটিতে কেউ মারা গেলে আমি ধর্মের বীজ বপন করতে চাই, প্রয়োজনে নিজের রক্তবিন্দু দিয়ে হলো। তখন ভগবান যে ঠিক আছে, আমি আশীর্বাদ করছি, এই বর দিচ্ছি, এই কুরুক্ষেত্রের মাঠে যেই যদি মারা যায় তাহলে সরাসরি সে স্বর্গে চলে যাবে। এই জন্য যুদ্ধটি কুরুক্ষেত্রের ময়দানে হয়েছে। সেই কুরুক্ষেত্রের হরিয়ানা প্রদেশের চারদিকে 7টি নদী ছিল, পবিত্র নদী। কয়টি নদী ছিল? 7টি নদী। নদীগুলোর নামও সুন্দর। সরস্বতী নদী, তারপরে আপকা নদী, বৈতরণী নদী, ওই যে আমরা শ্রাদ্ধের সময় যে বৈতরণী পার হয়ে যায়, বৈতরণী নদী, তারপরে মধুস্তবা নদী, কৌশিকী নদী, দূষণদতী নদী এবং হিরণ্যবতী নদী। 7টি নদী ছিল। কুরুক্ষেত্র যে মাঠটা আছে তার চারদিকে 7টা নদী ছিল, পবিত্র নদী। তার চারদিকে 4টা পবিত্র কূপ ছিল, কুণ্ড, কুয়া ছিল। চন্দ্রকূপ, বিষ্ণুকূপ, রুদ্রকূপ এবং দেবীকূপ। এর চারদিকে 7টা বনও ছিল, যেখানে মুনি ঋষিরা বসে তপস্যা করতেন। কয়টা বন ছিল? 7টা বন ছিল। কি কি ছিল? কাম্যবন। আচ্ছা, কাম্যবনের নাম আমরা শুনেছি মহাভারতে। যখন অর্জুন, দুর্যোধন, ওরা যখন অর্জুন এবং যুধিষ্ঠির মহারাজ, পাণ্ডবরা যখন বনে গিয়ে লুকিয়েছিলেন, কাম্যবনে ছিলেন, সেখানে 7টি বন আছে। কাম্যবন, আদিত্য বন, তারপরে ব্যাসবন, ফলজি বন, সূর্যবন, মধুবন এবং শীতবন। এখানে চারদিকে 7টি বন আছে। এই কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোট্ট ছিলেন, তার মা বাবা ওই কুরুক্ষেত্রে একটা ভদ্রকালী মন্দিরও ছিল, সেখানে নিয়ে মুন্ডন সংস্কার করিয়েছিলেন। আমরা ছোট ছেলেদের যে মাথা নাড়া করে চুল ফেলে দেই, ওইখানে। আবার সূর্যগ্রহণের সময়ও নন্দনন্দনকে নিয়ে তার বাবা বসুদেব এবং নন্দ মহারাজ তারা সুরসংসদ গিয়েছিলেন।
এই কারণে এই ক্ষেত্রটি অসম্ভব পবিত্র। আরো অনেক কারণ আছে। এই কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্র কেন? এইখানে কৃষ্ণদেবের বেদব্যাস এইখানে বসে মহাভারত রচনা করেছেন। মহামণি বিশ্বামিত্র এইখানে বসে সিদ্ধি লাভ করেছেন। এই কুরুক্ষেত্রের চারদিকে বড় বড় কুণ্ড আছে, যেখানে আমরা পিতৃতর্পণ করি। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে মৃতদেহ উদ্ধারের জন্য পাণ্ডবরাও সেই কুণ্ডতে তর্পণ করেছিলেন। একইভাবে ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র সেখানে কুণ্ডতে তর্পণ করেছিলেন। পরবর্তীতে এখন যারা কুরুক্ষেত্র দেখতে যাবেন সেখানে দেখবেন যে গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্ট নতুন সংস্কার করছে। সেইখানে দেখবেন যে একটি ব্রহ্ম সরোবর আছে, সরোবর একটা দিঘি। ব্রহ্ম সরোবরটা এখন ছোট হয়ে যাচ্ছে। এক সময় এটা ছিল 3600 ফুট, 3600 ফুট লম্বা এবং 1200 ফুট দৈর্ঘ্য, 15 ফুট গভীর। এই ব্রহ্ম সরোবরটি এখনো আছে কুরুক্ষেত্রে, যদিও সংস্কার হচ্ছে ধীরে ধীরে। আমরা জানি দিল্লির উত্তরে এবং আম্বালার দক্ষিণে এই জায়গাটির আরেকটি নাম আছে, সমস্ত পঞ্চক বলা হয় তাকে। তো সেইখানে দেখেন যে কৌরব বংশটা কি করে এলো। যখন সত্যবতী এবং গঙ্গা, রাজা শান্তনুর স্ত্রী, আপনারা সকলেই জানেন রাজা শান্তনুর প্রথম স্ত্রীর নাম ছিল গঙ্গা। প্রথম স্ত্রীর নাম কি ছিল? গঙ্গা। গঙ্গাকে যখন তিনি বিয়ে করেন তখন গঙ্গা একটা শর্ত দিয়েছিলেন। শর্তটি কি দিয়েছিলেন? যে আমাকে তুমি বিয়ে করতে পারো, কিন্তু আমার ইচ্ছার বিরুদ্ধে গেলে আমি চলে যাব। যদি আমার কাজে বাধা দেও তাহলে আমি চলে যাব। গঙ্গা কি করলেন? অষ্টবসুকে, অভিশপ্ত অষ্টবসুকে উদ্ধার করার জন্য তার যখন বাচ্চা হতো সাথে সাথে নিয়ে জলে ভাসিয়ে দিতেন। রাজার মনে কি কষ্ট, মানে ছেলে তো রক্ষা করতে পারলাম না, আবার বাচ্চা হলো, গঙ্গা নিয়ে জলে ভাসিয়ে দিতেন। এই করে করে যখন 8 নম্বর বাচ্চা গঙ্গা যখন জলে ফেলে দিতে গেলেন তখন রাজা বাধা দিলেন, এই তুমি এটা করছো কি? তোমার কি ভিতরে কোনো মায়া দেয়া নাই? আমার 7টা সন্তান তুমি জলে ভাসিয়ে দিল। তখন গঙ্গা বললেন, আমি তো আগেই বলেছি যে আমার কাজে বাধা দিলে আমাকে আর তুমি পাবে না। ওই 8ম সন্তানটি হচ্ছে বিশ্বদেব, যার ছোটবেলার নাম ছিল দেবব্রত। কি নাম ছিল? দেবব্রত। এই দেবব্রত হচ্ছে শান্তনু রাজা। ওই যে বললাম প্রতীপ রাজা, সপ্তপুরুষের নিচে প্রতীপের ছেলে শান্তনু। আমরা একটু পেছনে যাচ্ছি কেন? সেটা হচ্ছে ইয়াং পিপল অনেকের জানা দরকার যে কোথা থেকে আসলো পরম্পরাটা। সেই গঙ্গার ছেলেটি বিশ্বদেব, যার ছোটবেলার নাম ছিল দেবব্রত, তিনি কি করলেন? তার মা তাকে গঙ্গা নিয়ে গেলেন, তাকে ট্রেনিং দিয়ে, অস্ত্রবিদ্যায়, ধর্মবিদ্যায় প্রশিক্ষণ দিয়ে যুবক ফিরক দিলেন। যখন দেবব্রত রাজসভায় রাজপুত্র হিসেবে অভিষিক্ত হলেন, কিছুদিন পরে দেখলেন তার বাবার খুব মন খারাপ। বাবা হচ্ছেন কে? রাজা শান্তনু। বাবা হচ্ছেন রাজা শান্তনু। ছেলে দেখলেন বাবার খুব মন খারাপ, তিনি খুঁজতে লাগলেন শান্তনুর রাজকার্যে মন বসছে না, মন কেন খারাপ। তিনি খুঁজতে খুঁজতে দেখলেন মৎস্যজীবী একটা ব্লকে দাস রাজার পালিতা কন্যা সত্যবতী নামে একজন মেয়ে আছে। তিনি প্রতিদিন নৌকা করে যমুনাতে পারাপার করতেন। তার পিতা শান্তনু গিয়ে দেখলেন মেয়েটিকে, দেখে তার খুব পছন্দ হলো বিয়ে করার জন্য। তিনি যখন দাস রাজার কাছে চেয়েছিলেন যে আমি তো তা হবে না, কারণ তোমার আরেকটা ছেলে আছে, সে রাজা হবে, তুমি কথা দাও ওকে দিবে না রাজত্ব, আমার ছেলে মেয়েদেরকে দেবে। এখন রাজা তো দুটো নয় পড়লেন, কি করে আগের ছেলেকে বাদ দেন, আবার তাকে বিয়ে না করে পারছেন না। ওইটা জেনে দেবব্রতের মনের কষ্ট ছিল। আমরা আরেকটু পিছনে যেতে হবে। মহাভারতের 2টি চরিত্র আছে। একটি হচ্ছে দুঃখের নায়ক, ট্র্যাজিক হিরো,
আমরা কি চিনি তাকে? তার নাম হচ্ছে কর্ণ। তাকে বলে আমরা ট্র্যাজিক হিরো। সারাটা জীবন কষ্টে কষ্টে জীবন কাটিয়েছে, কত বড় যোদ্ধা, কিন্তু কে তার মা কে তার বাবা সে জানে না, কষ্টে আছে। অনেকেই তাকে সুতপুত্র বলে, হ্যাঁ, তুচ্ছ তাচ্ছিল্য করে। কেন দুঃখের নায়ক বলছি? এই ছেলেটির জন্ম হয়েছিল কুন্তির গর্ভে বিয়ের আগে, মানে কুমারী মাতার সন্তান। কুন্তী দেবী তিনি ব্যাসদেবের কাছে সাধনা করে একটি বর পেয়েছিলেন। তিনি যে দেবতাকেই ডাকবেন স্বামী রূপে চলে আসবে। তখন তার বিয়ে হয়নি। তিনি একটু টেস্ট করার জন্য যে বরটা যে পাইলাম এটা ঠিক আছে কিনা একটু পরীক্ষা করে দেখি, বিয়ে হয়নি। তখন তিনি সূর্যদেবকে আহ্বান করেছেন। যেই সূর্য তার সামনে এসছে, কুন্তী দেবী বলছেন তুমি চলে যাও। বলে না, তুমি আমাকে ডেকেছো স্বামী রূপে, আমি যেতে আর পারবো না। ওই যে মন্ত্রের ফলে তখন সূর্যের প্রসাদ, মানে সূর্যের সন্তান কর্ণ। কিন্তু কুন্তী চিন্তা করলেন আমার তো বিয়েই হয়নি, আমি সমাজে কি করে মুখ দেখাবো। তিনি আপদ মনে করে কর্ণকে জলে ভাসিয়ে দিলেন। ওই ছেলেটা ভাসতে ভাসতে অধীরথ নামে একজন রথের ড্রাইভার, তার নিঃসন্তান, তাদের পরিবারে উঠেছিল এবং অধীরথের স্ত্রী ছিল রাধা। তারা তাকে পেলে পুষে বড় করেছিল কর্ণ, পঞ্চপাণ্ডবের বড় ভাই। তিনি ট্র্যাজিক হিরো, দুঃখের নায়ক। মহাভারতে আরেকটি চরিত্র আছে, কুমারী মাতার ছেলে, কিন্তু তিনি ট্র্যাজিক হিরো না, তিনি সদা প্রণম্য। তাকে আমরা প্রণাম না করে শুরু করি না। নারায়ণং নমস্কৃত্য নরস্নৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাস, আমরা ব্যাসকে প্রণাম করে ঢুকি। ব্যাসদেব কিন্তু কুমারী মাতার ছেলে। তাহলে কি দাঁড়ালো? একজনকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, আরেকজন আমাকে প্রণাম করছে কেন? দেখেন, ওই যে সত্যবতী মেয়েটি বলছি, তার আগে নাম ছিল মৎস্যগন্ধা। কি নাম ছিল? মৎস্যগন্ধা। মৎস্যগন্ধা কেন? তার গা থেকে মাছের গন্ধ বেরোতো, দেখতে অসুন্দর। তার পালক পিতা দাস রাজা বললেন, তুমি প্রতিদিন যমুনাতে ভোরবেলা মুনি ঋষিরা স্নান করতে আসেন, যাও, যদি কোনো মহতের কৃপা হয় তাহলে তোমার জীবন পাল্টে যেতে পারে। মৎস্যগন্ধা প্রতিদিন যান। একদিন ভোরবেলা যখন একদম সুঠাম দেহ, অনেক বড় একজন ঋষি দেখতে, তার চরণে যখন প্রণাম করলেন, তখন দেখা গেল কি তার দেহের পরিবর্তন হয়ে গেল। গায়ে আর মাছের গন্ধ নাই, দেখতে সুন্দরী হয়ে গেলেন। তার নাম হয়ে গেল পদ্মগন্ধা, মানে গা থেকে পদ্ম ফুলের গান বেরোচ্ছে। কোথাও কোথাও বলা হচ্ছে যুজন গন্ধা, মানে এক যুজন দূর থেকে তার সুঘ্রাণ পাওয়া যায়। মৎস্যগন্ধা বললেন, ওই মুনির নাম ছিল পরাশর মুনি। কি নাম বলছি? পরাশর মুনি। তিনি মুনিকে বললেন, হে মুনিবর, আপনার আশীর্বাদে আমার মৎস্যগন্ধের দেহটি পরিবর্তন, আমি সুন্দর হয়েছি আপনার কৃপায়, কিন্তু আমি তো একটি পালিতা কন্যা, তার বিনিময়ে আপনাকে দেওয়ার মতো কিচ্ছু নাই, আপনি কৃপা করে আমাকে গ্রহণ করুন। পরাশর মুনি ওই যমুনা নদীর মধ্যে, দ্বীপের মধ্যে কুয়াশা দিয়ে বাসরঘর তৈরি করলেন, যাতে দেখা না যায়, কুয়াশা দিয়ে। পরাশর মুনির কাছ থেকে মৎস্যগন্ধা গর্ভ সঞ্চারিত হয়ে বাড়ি থেকে তিনি লুকান নাই। কুন্তী লুকিয়েছিলেন, কিন্তু তিনি লুকান নাই, তিনি সত্যবতী হয়ে গেলেন। কিভাবে? বাড়ি থেকে চিৎকার করে বললেন, বাবা, আমি পরাশর মুনির পুত্র সন্তানের মা হতে চলেছি। তিনি লুকান নাই, এই জন্য মৎস্যগন্ধার নাম হয়ে গেল সত্যবতী। তার গর্ভে যে সন্তানটি হলো, তিনি হচ্ছেন বেদব্যাস, আমাদের সকলের প্রণম্য। তার গায়ের রংটি কালো। বেদব্যাসের মূল নাম হচ্ছে শ্রীকৃষ্ণ। তিনি যমুনার মধ্যে দ্বীপে জন্ম নিয়েছেন, এই জন্য তার নাম দ্বৈপায়ন।
তিনি আমাদের সনাতন শাস্ত্রকে 4টা ভাগ করেছেন বেদকে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমাদের সনাতন শাস্ত্রে যে প্রথম বেদ ঋগ্বেদ পড়েছিল কুরুক্ষেত্রে, এই কারণে ওইটি ধর্মক্ষেত্র। মানে ঋগ্বেদ এই কুরুক্ষেত্রেই দৈববাণীগুলা পড়েছিল মনি ঋষিদের কাছে। ঋগ্বেদের জন্ম হয়েছিল সেই কুরুক্ষেত্রে। যিনি আমাদের বেদকে ভাগ করেছেন এই জন্য তার নাম হচ্ছে বেদব্যাস। তাহলে পুরা নামটা কি? শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, এই জন্য তার নামটা হয়ে গেল। তিনি জন্মের পরে সত্যবতীকে বললেন, মা আমি তোমার কাছে যাব না, আমি সাধনা করব এখানে থেকে, যদি তোমার কোনোদিন প্রয়োজন পড়ে তাহলে তুমি আমার ডাকো, আমি যাব। দেখেন কাহিনীর পিছনে কিরকম কাহিনী থাকে। তখন ওই সত্যবতীকে দেখে রাজা শান্তনুর মাথা নষ্ট হয়ে গেল। তিনি চাইলেন তাকে বিয়ে করতে, ওই দাস রাজার মেয়েকে। তখন বিশ্বদেব, তখন নাম হয় নাই দেবব্রত, বিশ্বদেব চিন্তা করলেন আমার বাবার মন খারাপ, এখন বাবার মন যদি ভালো করতে হয় তাহলে তো ওই মেয়েটিকে আনতে হবে। দেবব্রত একদিন গেলেন নিজে মৎস্যগন্ধার বাড়িতে, মানে সত্যবতীর বাড়িতে গিয়ে তার ঘরে গিয়ে ঢুকে বললেন তার বাবাকে, বললেন আমি আমার মাকে নিতে এসেছি। তুমি তোর মাকে নিতে এসেছো? বলে আমি আমার মাকে নিতে এসেছি। তোমার মাকে? বলে আপনার কন্যা হচ্ছে আমার মা। মানে শান্তনু রাজার জন্য ছেলে এসেছে নিয়ে যাওয়ার জন্য। যে তুমি নিতে পারবে না। বলে কেন? আমার মেয়েকে আমি দেব না তোমার বাবা শান্তনুর কাছে, এই কারণে যে তুমি তো বড় সন্তান, প্রথম পক্ষের গঙ্গার ছেলে, তুমি রাজা হবে। বলে আমি রাজ্য চাইবো না, কোনোদিনই চাইবো না। বলে তুমি না চাও, তুমি তো বড় সন্তান প্রথম পক্ষের, তোমার ছেলে মেয়েরা তো চাইতে পারে। তখন দেবব্রত বলেন আমি প্রতিজ্ঞা করছি আমি কোনোদিন বিয়েই করব না। এই থেকে তার নাম হলো বিশ্বদেব, বিশ্বের প্রতিজ্ঞা করলেন। যখন সত্যবতীকে যখন রাজমাতা করে নিয়ে যাওয়া হলো, তার পিতা শান্তনু খুব খুশি হলেন। তিনি ছেলেকে আশীর্বাদ দিয়ে বর দিলেন, আমি আশীর্বাদ করছি তুমি কোনোদিন মরবে না। কিরকম? তুমি ইচ্ছা যদি না করে কেউ মারতে পারবে না। এই জন্য বিশ্বদেবকে দেওয়া হলো স্বেচ্ছা মৃত্যু বরের আশীর্বাদ, তার বাবা। এবং এই দিন থেকে তার নাম হলো বিশ্বদেব, দেবব্রতের নাম। বিশ্বদেব যখন রাজ্যের দায়িত্ব নিলেন, বড় রাজপুত্র রূপে অভিষেক হলো, তিনি বিয়ে করলেন না। কিছুদিন পরে তার দুই ভাই চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য সত্যবতীর দিকে, চিত্রাঙ্গদ আর এক গন্ধর্ব চিত্রাঙ্গদের সাথে যুদ্ধ হলো কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। কুরুক্ষেত্রের যুদ্ধে, মহাভারতের যুদ্ধের আগে আরো 2টা যুদ্ধ হয়েছে, এই কারণে আরো পবিত্র। চিত্রাঙ্গদের সাথে গন্ধর্ব চিত্রাঙ্গদের যুদ্ধ হয়েছে। এখানে কৌরব বংশের চিত্রাঙ্গদ হেরে গিয়েছে, তার মৃত্যু হয়েছে। আর এই কুরুক্ষেত্রে আরেকটা যুদ্ধ হয়েছে বিশ্বদেব এবং তার অস্ত্রগুরু পরশুরামের সাথে। আপনার পরশুরামের নাম শুনেছেন? পরশুরাম ভগবান পরশুরামের অবতার। পরশুরামের সাথে বিশ্বদেবেরও যুদ্ধ হয়েছিল এই কুরুক্ষেত্রে। তার মানে মহাভারতের যুদ্ধের আগে আরো 2টা যুদ্ধই পবিত্র স্থানে ধর্মক্ষেত্রে হয়েছিল। সেই ক্ষেত্রে বিশ্বদেব কিন্তু হারেন নাই, পরশুরাম হেরে গিয়েছিলেন। পরশুরাম হেরে গিয়েছিলেন। সেইখানে যখন এই অবস্থা, চিত্রাঙ্গদ যখন মারা যান, বিচিত্রবীর্যকে রাজা ঘোষণা করা হলো। কিন্তু বিচিত্রবীর্য বংশ রক্ষা করার জন্য কোথা থেকে মেয়ে আনবে? তখন বিশ্বদেব গেলেন একটি স্বয়ম্বর সভায়। কোথায় গেলেন? বিশ্বদেব গেলেন আপনার কাশী রাজার দেশে। কাশী রাজার 3টা মেয়ে ছিল, অম্বা, অম্বিকা এবং অম্বালিকা। কাশী রাজের 3টা মেয়ে ছিল। কয়টা মেয়ে ছিল? 3টা মেয়ে। তখনকার সময়ে স্বয়ম্বর সভা হতো।
অর্থাৎ নিজের ইচ্ছায় মেয়েরা বিয়ে বসতো। সব দেশের রাজার ছেলেরা আসতো, এই মেয়েটি যাকে পছন্দ হতো তাকে গলায় মালা দিয়ে দিত। স্বয়ম্বর সভায় বিশ্বদেব গিয়ে বিচিত্র বীর্যের জন্য 3টা মেয়েকে উঠিয়ে নিয়ে আসলেন, অম্বা, অম্বিকা আর অম্বালিকা। অম্বা এসে বলল রাজমাতা সত্যবতীকে যে আমার আরেক রাজার সাথে বিয়ে ঠিক করা ছিল, তোমার এই ছেলেটি, গঙ্গার ছেলেটি আমাদেরকে জোর করে এনে ক্ষতি করেছে। তখন বিশ্বদেব বললেন, অম্বা তুমি চলে যাও। কিন্তু অম্বা যাওয়ার পর ওই রাজার ছেলেরা গ্রহণ করলো না, কারণ তোমাকে তার একজন হাইজ্যাক করে নিয়ে আসছে, আমি আর গ্রহণ করবো না। এই অম্বা বহু জায়গায় গিয়েছে, আমি একটু সংক্ষেপ করছি। অম্বা বহু জায়গায় গিয়েছে, বিশ্বদেবকে বলছে তুমি আমাকে বিয়ে করো, যেহেতু তোমার কারণে আমার জীবনটা নষ্ট হয়েছে। বিশ্বদেব বলেন আমি তো বিয়ে করতে পারি না, আমি তো প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কোনোদিন বিয়ে করব না। অম্বা তার গুরুদেবের কাছে গেলেন, পরশুরামের কাছে, যে আপনার শিষ্যকে রাজি করান আমাকে বিয়ে করার জন্য, কারণ বিশ্বদেবের কারণে আমার জীবনটা নষ্ট হয়েছে। পরশুরাম ডাকলেন বিশ্বদেবকে, তুমি ওকে বিয়ে করো। বিশ্বদেব বললেন না, হে গুরুজি আমি তো প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কোনোদিন বিয়ে করবো না। গুরুদেব রাগ করলেন পরশুরাম, তাহলে তুমি আমার সাথে ফাইট করো, যুদ্ধে যদি তুমি হেরে যাও তোমাকে বিয়ে করতে হবে। ফাইট হলো গুরু শিষ্যের ওই কুরুক্ষেত্রে। পরশুরাম হেরে গেলেন। তখন বড় মেয়েটি কাশীরাজের অম্বা বলল, আমি এই জন্মে না পারি, পরের জন্মে হলেও আমার কারণে তোমার মৃত্যু হবে। একটু পরে খেয়াল করবেন কেন মৃত্যুটা হলো, তার কারণে। অম্বার পরে যে 2টি বোন অম্বিকা এবং অম্বালিকা, তাদের সাথে বিচিত্র বীর্যের বিয়ে হলো। কিন্তু দুর্ভাগ্যবশত বিচিত্র বীর্য সন্তান জন্ম দেওয়ার পূর্বেই যক্ষারোগে মারা গেলেন, তাহলে বংশ তো আর কেউ নাই। তখন রাজমাতা সত্যবতী, ওই যে মৎস্যগন্ধা রাজমাতা, তিনি চিন্তা করলেন আমার কৌরব বংশ আমি কি করে রাখবো। একটা ছেলে মারা গেল যুদ্ধে, আরেকটা ছেলে মারা গেল বিয়ের পরে, কিন্তু তাদের বাচ্চা হলো না। 2টি বিধবা রমণী গড়ে অম্বিকা আর অম্বালিকা, কয়জন? 2 জন। রাজমাতা খুব চিন্তায় পড়লেন যে আমি কি করে বংশ রক্ষা করব। তিনি প্রথম পক্ষের ওই যে ছেলেটি বিশ্বদেবকে বললেন তুমি এদেরকে সন্তান দাও। বিশ্বদেব বলে, মা আমি অপারগ, আমি কোনোদিন বিয়ে করব না, সংসার করব না, আমি অম্বিকা অম্বালিকার দায়িত্ব নিতে পারি না। আপনার প্রথম বিয়ের আগে আরেকটি ছেলে ছিল ব্যাসদেব, তাকে খবর দেন এ যদি সাহায্য করে। দেখেন কিরকম কাহিনীর পিছনে কাহিনী থাকে। তখন বেদব্যাসকে খবর দেওয়া হলো। বেদব্যাসকে যখন খবর দেওয়া হলো, বেদব্যাস বললেন সত্যবতী মাকে, মা আমাকে 1 বছর সময় দাও, কারণ আমি তো বেটা সন্ন্যাসী মানুষ, জঙ্গলে থাকি, আমার গায়ের রং কালা, আমার জটা জুটোধারী, আমারে তোমার বৌমারা গ্রহণ করতে পারবে না, তোমার বৌমারা তো রাজরানী, আমি তো বেটা সন্ন্যাসী মানুষ। তিনি বললেন না তুমি এখনই আসো। সত্যবতী বললেন। আসার পরে বেদব্যাস যখন আসলেন রাজবাড়িতে, বউয়ের নাম কি? বড় বউয়ের নাম অম্বিকা। অম্বিকাকে বললেন যে বেদব্যাসকে তুমি স্বামী রূপে গ্রহণ করো। শাশুড়ির আদেশ সত্যবতীর। সুন্দর করে ঘর সাজানো হলো। তখন অম্বিকা যখন বাসর সাজালেন, এখন চোখ খুলেই দেখলেন বেদব্যাসের এইরকম চেহারা, মানে ভয়ঙ্কর চেহারা, মনি ঋষির মতো কালা গন্ধ। ভয়ে তিনি চোখ মুছে ফেললেন। ভয়ে তিনি অম্বিকা চোখ মুছে ফেললেন। যখন বেদব্যাস ঘর থেকে বের হলেন, রাজমাতা জিজ্ঞাসা করলেন তার ছেলেকে বেদব্যাসকে যে তোমার কারণে আমার অম্বিকা এই বউয়ের ঘরে কেমন সন্তান হবে। বলল মা, অম্বিকার গর্ভে খুব শক্তিশালী সন্তান হবে, যোদ্ধা হবে, কিন্তু তার চোখটি অন্ধ হবে।
কারণ আমাকে দেখে সে ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলেছে। এই ছেলেটি হচ্ছে ধৃতরাষ্ট্র। এখন বুঝতে পেরেছেন কি কারণে অন্ধ হলো, কিভাবে ধৃতরাষ্ট্র আসলো। তখন রাজমাতা বললেন, অম্বিকার গর্ভে সন্তান ধৃতরাষ্ট্র জন্মান্ধ হলো। তখন বললেন যে আমার তো আরেকটা বৌমা আছে, অম্বালিকা। বাবা তুমি কৃপা করে অম্বালিকাকে সন্তান দাও। অম্বালিকা ঠিক আছে, শাশুড়ির আদেশ। যখন বেদব্যাস অম্বালিকার ঘরে গেলেন, তার এইরকম জটাজুটো ভয় দেখে মুখ শুকিয়ে হলুদ হয়ে গেল। এরকম ভয় পেলেন এই সন্ন্যাসীকে দেখে। গায়ের রং পাণ্ডুর বর্ণ হয়ে গেল, হলুদ। বেদব্যাসকে জিজ্ঞাসা করলেন সত্যবতী মা, রাজমাতা, যে এইবার কেমন ছেলে হবে? বলল, মা এইবার একটি ছেলে হবে জ্ঞানী বুদ্ধিমান, কিন্তু গায়ের রং হবে পাণ্ডুর বর্ণ, হলুদ আব, রক্ত কম থাকবে। ও তাইলে এইবারও পূর্ণ সন্তান পেলাম না। মা সত্যবতী, এই ছেলেটি হচ্ছে পাণ্ডব বংশের পাণ্ডু। একদিকে ধৃতরাষ্ট্র, একদিকে পাণ্ডু। তখন সত্যবতী বললেন, ঠিক আছে তুমি আরেকবার চেষ্টা করো। তখন দুই বউ আর রাজি হইল না, এই ব্যাসদেবের বেশভূষা দিকে রাজি হইল না। তখন তারা কি করলো, বাড়ির একটা দাসীকে দিয়ে দিল বেদব্যাসের ঘরে। এইবার মা জিজ্ঞাসা করলেন, সত্যবতী বললেন যে না, এইবার একটি বুদ্ধিমান ছেলে হবে, খুবই বুদ্ধিমান, খুবই চৌকুশ, খুব ধার্মিক। এই ছেলেটি হচ্ছে বিদুর। বেদব্যাসের 3 সন্তান এসছে এখানে। অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্র, অম্বালিকার গর্ভে পাণ্ডু, আর দাসীর গর্ভে আসছে বিদুর। তারা কিন্তু বিদুর দাসীর গর্ভে হয়েছে বলে তাকে মূল্যায়ন করা হয়। সেই হয়েছিল এই রাজ্যের মন্ত্রী, মহামন্ত্রী বিদুর। এইভাবে বংশ পরম্পরাগুলো এসছে। কুরু পিতার নামে, তাদের ঊর্ধ্বতন বংশধরের নামে কুরু জাঙ্গাল বা কুরুক্ষেত্র জায়গাটি তৈরি হয়েছিল। আমরা এই জায়গাটা নিশ্চয়ই ক্লিয়ার হতে পেরেছি আজকে। আমরা এইভাবে আলোচনা করার সুযোগ পাই না, যে নতুন প্রজন্মের জানার দরকার আছে যে প্রত্যেকটা কাহিনীর পেছনে কাহিনী থাকে। কেন লোকটি অন্ধ হলো, কেন পাণ্ডু হলো। আমরা আবার গীতায় চলে আসি। আমরা খুব দ্রুততার সাথে শেষ করবো, আধা ঘন্টার ভিতরেই। অনাদিরাদি গোবিন্দ যখন যুদ্ধ শুরু হলো, ভগবান কার রথের সারথি? কার রথের সারথি? অর্জুনের রথের সারথি। শাস্ত্র বলছে যেদিকে ভগবান থাকেন সেই দিকে জয়লাভ হয়। আমরা জিততে চাইলে ভগবানকে রাখবো না, সাথে রাখবো। একদিকে 100 ভাই দুর্যোধন দুঃশাসন, আর একদিকে মাত্র 5 ভাই। একদিকে বড় বড় সেনাপতি বিশ্বদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, বড় বড় যোদ্ধা, আর একদিকে মাত্র 5 ভাই। যুদ্ধের পরে শেষ জিতছিল কারা? মাত্র 5 ভাই জিতছিল। কেন? ওইদিকে ছিলেন ভগবান। এইদিকে 11 অক্ষৌহিণী সৈন্য, কৌরবদের পক্ষে ছিল 11 অক্ষৌহিণী সৈন্য, আর পাণ্ডবদের পক্ষে ছিল মাত্র 7 অক্ষৌহিণী সৈন্য। মোট হচ্ছে 18 অক্ষৌহিণী। কত অক্ষৌহিণী? 18 অক্ষৌহিণী। 1 অক্ষৌহিণী মানে 2,18,090 জন। এর মধ্যে পদাতিক হচ্ছে 1,09,350 জন, অশ্বারোহী হচ্ছে 65,000, আর হাতির বাহিনী ছিল 21,870, আর রথের বাহিনীও 21,870। অর্থাৎ 1 অক্ষৌহিণী হচ্ছে 2,18,000। তাহলে একদিকে 11 অক্ষৌহিণী, একদিকে 7 অক্ষৌহিণী, মোট 18 অক্ষৌহিণী, অর্থাৎ 39,25,620 জন। কত বড় যুদ্ধ! কেন জায়গাটিকে বেছে নেওয়া হয়েছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রকে? ধর্মক্ষেত্র এছাড়াও চারদিকে যে বন ছিল, 7টা বনের নাম বলেছি। হাতি ঘোড়ার তো খাবার জোগাড় করতে হবে। চারদিকে তো নদী ছিল, জলাশয় ছিল, যাতে সকলের খাবার হতো। বিভিন্ন রাজ্যের সৈন্যরা জায়গা এখানে এসছে, নদীপথে আসতে সুবিধা হবে, খাবার আনতে সুবিধা হবে। সব বিবেচনায় এই জায়গাটিকে বেছে নেওয়া হয়েছিল।
এত বড় যুদ্ধের শেষে কয়জন বেঁচে ছিলেন চিন্তা করে দেখেন। 39,25,620 জন যুদ্ধ করেছেন কৃষ্ণ। 620-এর পর 610 নাই, বেঁচে ছিলেন মাত্র 10 জন। এত বড় যুদ্ধ, এত রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল। সারা পৃথিবীর ইতিহাসে মহাভারতের যুদ্ধের মতো এত বড় যুদ্ধ হয় নাই। 10 জন কারা? 10 জনের মধ্যে 7 জন হচ্ছে পাণ্ডব পক্ষে, 5 ভাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, আর হচ্ছে সাত্যকী এবং কৃষ্ণ। কজন হইল? 7 জন। পাণ্ডব পক্ষে বেঁচে ছিলেন 7 জন, আর কৌরব পক্ষে বেঁচে ছিলেন 3 জন। কৃপাচার্য, কুলগুরু কৃপাচার্য, কৃতবর্মা আর অশ্বত্থামা। অর্থাৎ কৌরব পক্ষে 11 অক্ষৌহিণী সৈন্য, বেঁচে ছিলেন কত জন? 3 জন। এইদিকে মাত্র 7 অক্ষৌহিণী সৈন্য, বেঁচে ছিলেন 7 জন। এই হচ্ছে যুদ্ধের ফলাফল। কেন যুদ্ধ হলো? যুদ্ধ হলো অধিকার বঞ্চিত হওয়া। এক, ওই যে তাদেরকে বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, এটা বলা অনেক লম্বা হবে, আমি সংক্ষেপে বলি। অধিকার বঞ্চিত হওয়া থেকে, এবং কৃষ্ণ গীতায় বলেছেন কেন তিনি আবির্ভূত হয়ে এই কাজগুলো করেন। 4th অধ্যায় জ্ঞান যুগে তিনি বলেছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি উগে উগে। তিনি বলছেন যে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্টদের বিনাশ করার জন্য এবং ধর্ম স্থাপনার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হইয়া এই কাণ্ডগুলা করি। ভগবান নিজে গীতায় বলেছেন। দেখুন, যখন যুদ্ধ পূর্ণ মাত্রায় চলছে, তখন অনাদিরাদি গোবিন্দ কতভাবে তার ভক্তকে রক্ষা করেছেন। কেন রক্ষা করেছেন? কারণ তিনি গীতায় প্রতিজ্ঞা করে কথা দিয়েছেন। তিনি প্রতিজ্ঞা করে কথা দিয়েছেন নবম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুহ্য যুগের 31 নম্বর শ্লোকে। তিনি বলেছেন কন্তেয় প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি। হে কুন্তি পুত্র অর্জুন, তুমি আমার হয়ে প্রতিজ্ঞাপূর্বক জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এই জন্য ভগবান যুগে যুগে তার ভক্তকে রক্ষা করেন। পরম ভক্ত প্রহ্লাদ, তার পিতা হিরণ্যকশিপু, সে হরিনাম বলে বলে সে কি করেছিল? তার পিতা তাকে পাহাড় থেকে সমুদ্রে ফেলে দিয়েছিল, মত্ত হস্তির পায়ের তলায় ফেলে দিল, আগুনে ফেলে দিয়েছিল, বিষাক্ত সাপের মধ্যে ফেলে দিয়েছিল, কিন্তু রাখে কৃষ্ণ, মারে কে? প্রহ্লাদকে ভগবান বারবার রক্ষা করে। ঠিক এইভাবে দাপর যুগেও তিনি অর্জুনকে রক্ষা করেছিলেন। তিনি ভক্তকে রক্ষা করার জন্যই ভগবান। আমরা একটা উদাহরণ বলি, তিনি ভক্তকে কিভাবে রক্ষা করেন। ভারতের উড়িষ্যাতে আমরা জানি সেইখানে জগন্নাথের পূজা হয়। উড়িষ্যাতে যারা গিয়েছে, রথ যেখানে হয়, সেখানে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর রথ হয়। আমাদের হবিগঞ্জে তো রথ হয় না? ইস্কন মন্দিরে রথ হয়। সেখানে রঘুদাস নামে একজন গরিব লোক ছিল। এত গরিব প্রভু, ভগবানকে দেওয়ার মতো তার কোনো ক্ষমতা নাই, এত গরিব। কিন্তু জগন্নাথের খুব ভক্ত ছিল। ভগবান তো বলছেন আমার ভক্তকে আমি রক্ষা করি। তিনি ভক্তের প্রেমের কাঙ্গাল, ভক্তির কাঙ্গাল। নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে আমার কিচ্ছু লাগবে না, কুরমা পোলাও লাগবে না। কি লাগবে? পত্রং পুষ্পং ফলং তুয়ং ইউমে ভক্তা প্রযচ্ছতি। যে ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল আমাকে দিবে, আমি সেইটাই গ্রহণ
করি, আমার কিছুই লাগবে না। সেই রঘুদাস কি করলো, খুব গরিব, তিনি একদিন চিন্তা করলেন যে জগন্নাথের জন্য একটি মালা দিতে দেবেন। এখন ফুল পাবেন কই, পয়সা কই? তিনি কি করলেন, রঘুদাস বিভিন্ন বাড়ি থেকে চেয়ে চিনতে কিছু ফুল সংগ্রহ করলেন। ফুল আনলে তো মালা হবে না, সুতা তো লাগবে, সুতা কেনার পয়সা কই? গরিব মানুষ। কিন্তু ভগবান তো গীতায় বলছেন যে আমি পত্রপুষ্প দিলেই খুশি হয়। রঘুদাস কি করলেন, কলা গাছের পাসলা, চেনেন তো কুলটির সাইডে যাতে থাকে, কলা গাছের পাসলা দিয়ে মালা গাঁথলেন। পয়সা নাই, মালা গীতে জগন্নাথের মন্দিরে নিয়ে গেলেন। জগন্নাথের মন্দিরে যে পূজারী থাকে এদেরকে বলে পান্ডা, জগন্নাথের মন্দিরের পূজারীকে বলে পান্ডা। তো পান্ডার কাছে গিয়ে বলছে আমি একটা মালা এনেছিলাম, এই মালাটি জগন্নাথকে দাও। পান্ডারা বলল তুমি গরিব মানুষ, সুতা পেলে কোথায়? বলে সুতা তো পাই নাই, আমি কলার পাঁচলা দিয়ে মালা গিতেছি। পান্ডারা দূর দূর করে তাড়িয়ে দিল, অসুচি কোথাকার, কলার পাঁচলা দিয়ে মালা জগন্নাথকে দেব, তাড়িয়ে দিল। হে ভক্তগণ, ভগবান তো ভক্তের অধীন, তিনি ভক্তকে ভালোবাসেন, আপনাদেরকে ভালোবাসেন। রাত্রেবেলা জগন্নাথকে যখন নিদ্রা দেয়া হবে, ওইখানে নিয়ম হলো রাত্রেবেলা আবার জগন্নাথকে ফুল দিয়ে মালা দিয়ে সাজানো হয়। পান্ডারা মানে পূজারীরা সেই দিন যখন ফুল দিচ্ছিল, জগন্নাথের গলা থেকে ফুল পড়ে যাচ্ছিল, মালা পড়ে যাচ্ছিল। তখন পান্ডারা চিন্তা করলো যে নিশ্চয়ই আমরা কোন একটা অপরাধ করেছি, কেন আজকে জগন্নাথ আমাদের মালা নিচ্ছেন না? চিন্তা করলো, তারা পাষাণে মাথা টুকতে লাগলো যে আমাদের অপরাধটি কোথায়। জগন্নাথ স্বপ্নে দেখালেন, হে পান্ডাগণ, আমার এক ভক্ত, পরম ভক্ত রঘুদাস, গরিব মানুষ, সে একটি মালা এনেছিল, সেই মালাটি তুমি গ্রহণ করলে না, অতএব তোমাদের মালা আমি গ্রহণ করতে পারি না। আগে ওই ভক্তের মালাটি আনো, তবে আমি তোমাদের মালা গ্রহণ করব। ভোর রাত্রে পূজারীরা ডাকতে বের হলো, রঘুদাস, রঘুদাস, রঘু তুমি কই? তোমার মালাটি দাও, নাহলে তো জগন্নাথ আজকে ঘুমাচ্ছেন না। কত বড় কথা। তখন রঘুদাস তার ভাঙ্গা ঘরের ভিতরে মালাটি বুকে নিয়ে কাঁপছে, হে জগন্নাথ, হে জগৎ পিতা, হে জগতের নাথ জগন্নাথ, আমি তো গরিব মানুষ, তোমাকে দেওয়ার মতো আমার কিচ্ছু নাই। তোমার জন্য একটি মালা গিতেছিলাম কলার পাঁচলা দিয়ে, কিন্তু পান্ডারা নিল না। আমার মালাটি তুমি নেবে না প্রভু? আমি তো জীবনে কিচ্ছু দিতে পারিনি তোমাকে। মালাটি বুকে নিয়ে কাঁদছে। এমন সময় পান্ডারা এসে ডাকছে, রঘুদাস, তোমার মালাটি দাও। রঘুদাসের মালা দেয়া হলো জগন্নাথকে, জগন্নাথ ঘুমালেন। পরের দিন চারদিকে ঘোষণা হলো যে জগন্নাথের পরম ভক্ত হচ্ছে রঘুদাস। রঘুদাসের গরিব হলে কি হবে, তার মালা ছাড়া ভগবান বুঝেন না। জগন্নাথ কি করেন, একটি বালকের বেশ ধরে নিচে এসে রঘুদাসের সাথে খেলা করেন। যখন এরকম যাচ্ছিল, রঘুদাসের তো কেউ নাই, মা, গরিব মানুষ, একটা ভাঙ্গা ঘরে থাকে, দিন আনে দিন খায়। একদিন হলো কি, রঘুদাসের একবার খুব অসুখ হলো, এমন অসুখ হলো যে বিছানাপত্র নষ্ট করছে, তার জ্ঞান থাকে না, অজ্ঞান হয়ে যায়, ফিট হয়ে যায়, কেউ নাই সেবা করার। সে তো ভগবান জগন্নাথের পরম ভক্ত। হে ভক্তগণ, একবার হলো কি, যখন এই অবস্থা, রঘুদাসের জ্ঞান থাকছে না, সারা গায়ে মলমূত্র লেগে আছে, দুর্গন্ধ হচ্ছে। হঠাৎ জগন্নাথ আর টিকতে পারলেন না, তার তো বন্ধু জগন্নাথ বালকের বেশ ধরে গিয়ে
রঘুদাসের গায়ের মলমূত্র পরিষ্কার করে দিচ্ছেন। রঘুদাসের গায়ের মলমূত্র পরিষ্কার করে দিচ্ছেন জগন্নাথ। হে ভক্তগণ, তার গায়ে চন্দন লাগিয়ে সুঘ্রাণ দিচ্ছেন ঘরে। যখন এই করছেন তখন রঘুদাসের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে দেখে স্বয়ং ভগবান তার এই কাজটি করছেন। রঘুদাস বলছে, হে জগতের নাথ জগন্নাথ, তুমি না বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি এত উঁচু জায়গা থেকে তুমি কি করে এমন নিকৃষ্ট কাজটি করছো? তুমি কেমন করে আমার শরীরের তুমি মলমূত্র পরিষ্কার করে দিচ্ছ? ভগবান বলছেন, হে জগতের নাথ জগন্নাথ, আমাকে যদি বলেই থাকো, তুমি যেদিন কলার পাসলা দিয়ে মালা দিয়েছিলে, তোমার প্রেমের মালার কাছে তুমি বিক্রি হয়ে গেছি। এই কারণে আমি তোমাকে ভালোবেসে এই কাজটি করছি। রঘুদাস বারবার বলছে, হে প্রভু, তুমি জগতের নাথ জগন্নাথ হয়ে এই নিকৃষ্ট কাজটি তুমি করতে পারলে? ভগবান বললেন, আমি গীতায় সেই কথাই বলেছি, তেমন কিছুই লাগবে না, শুধুমাত্র পত্রপুষ্প ফল জল যদি কেউ ভক্তি সহকারে আমাকে দেয়, আমি সেইটাই গ্রহণ করব। এইভাবে ভগবান তার ভক্তকে উজ্জ্বল করেন। হে ভক্তগণ, যখন যুদ্ধ আরো কিছুদিন হলো, আপনারা সকলেই জানেন 18 দিন যুদ্ধ হয়েছে। প্রথম 10 দিন ওইদিকে সেনাপতি ছিলেন বিশ্বদেব। বিশ্বদেব যখন সরসজ্জায় শুইলেন, তারপরে আরো 5 দিন ছিলেন সেনাপতি দ্রোণাচার্য, তারপরে ছিলেন কর্ণ আরো 2 দিন, 10 আর 5 15 আর 2 17, আর শেষের দিন পূর্বাহ্নে আর অপরাহ্নে 2 জন সেনাপতি ছিলেন। এইভাবে 18 দিন যুদ্ধ হয়েছিল। কিন্তু যুদ্ধের পরে জিতল কারা? পঞ্চপাণ্ডব জিতল। কেন? ভগবান বললেন যে আমাকে পক্ষে নেবে সেই তো জিতবে। এত বড় সৈন্যবাহিনী জিততে পারল না। কাজে আমরা যদি সংসার যুদ্ধে জিততে চাই, শান্তিতে থাকতে চাই, তাহলে গীতা ভাগবত শ্রবণ করতে হবে, ভগবানকে পক্ষে নিতে হবে। তাই ভগবান নবম অধ্যায়ের 34 শ্লোকে, 18 অধ্যায়ের 65 শ্লোকে বলেছেন, অর্জুন তুমি আমার কথা ভাবো। অর্জুন মানে কি? আমরা সবাই। আমাদেরকে লক্ষ্য করে ভগবান গীতার জ্ঞান দিয়েছেন। বলেছেন, মন্মনা ভব মদে ভক্ত মদে ইয়াজি মাম নমস্কুরু মামেব সত্যমেতে প্রতি জানে প্রিয়সী মে। হে অর্জুন, মন্মনা ভব, তুমি আমার কথা ভাবো। মদ ভক্ত, আমার ভক্ত হও। মদ যাচি, আমার পূজা করো। মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি, তুমি আমাকে পক্ষে পাবে। আর পক্ষে পেলে আমরা 5টা জিনিস পাবো। তাহলে কার কথা ভাবতে হবে? ভগবানের কথা ভাবতে হবে। কার পূজা করতে হবে? কৃষ্ণের পূজা করতে হবে। কাকে নমস্কার করতে হবে? কৃষ্ণকে নমস্কার। গীতায় স্পষ্ট তিনি বলেছেন। ঠিক সেই কথাটি মহাপ্রভুর রূপে এসে আবার বলেছেন। আমরা তো সারা বছর ঘরে হয়তো কৃষ্ণের পূজা করি, গোপালের পূজা করি, কিন্তু কোনো অসুখ বিসুখ হলে দূর দেই, মানসা করি, ওগো বিপদ নাসি আমার ফুলাটা বাঁচাইল। গরর থেকে কৃষ্ণ দেখলাইনি তামসা, সারা বছর আমার পূজা করলো, আর আক্তার দৌড় দিল আরেকটা। তার মানে কি? ভগবানের কাছে আমার বিশ্বাস নাই। মহাপ্রভু রূপে এসে তিনি আরো পরিষ্কার করে দিয়েছেন। সর্বশেষ লেটেস্ট অর্ডার দিয়েছেন, আদেশ, সরকারি আদেশ। তিনি বলেছেন নিত্যানন্দ প্রভুকে এবং হরিদাস ঠাকুরকে। মহাপ্রভু কি বলেছেন? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মূর আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভু কিন্তু একবারও বলেন নাই বলো অমুক ঠাকুর, বল তমুক ঠাকুর। মহাপ্রভু কি বলেছেন? বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এরপরে যদি আমরা না পারি
তখন ভগবান আরো সহজ করে দিয়েছে, কিচ্ছু দরকার নাই। কি করতে হবে? আমার কাছে গেলে হাতটা তুলো। আমরা একটা সাগরে ডুবে আছি, এই সাগরটার নাম হচ্ছে ভবসাগর, সংসার সাগর। এখন আমরা যদি সাঁতার শিখি সকলেই, আমরা কি বড় সমুদ্র দূরতাম পারবো না? পারতাম না, ঢেউয়ে যে ফেলাইব। কিন্তু আমি যদি বাঁচতে চাই, উপর থেকে যদি হেলিকপ্টার এসে আমাকে উদ্ধার করে, তাহলে আটটা তো নাড়াচাড়া করতেইব। আমি কোরআন আছি দেখবো কেমনে? উপর থেকে দেখতেইব না। এই জন্য ভগবান 18 অধ্যায় 66 শ্লোকে বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একমে শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতটি তুলো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। হরি বল। ভগবান গীতায় বলেছে। এর পরেও যদি আমরা হাতটা না তুলি, দোষ কি ভগবানের নেই? আমার তো একটু সারেন্ডার করা উচিত। এইভাবে যদি আমরা গীতা উপলব্ধি করি, আমার কোনো ক্ষমতা নাই। আচ্ছা বলুন তো, এই যে আমরা এখানে বসেছি, আমরা এখান থেকে উঠতে পারবো তার নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না। কাজেই ভগবানের কাছে সারেন্ডার করতে হবে। ভগবান বলছেন, মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই। কাজেই আসুন ভক্তগণ, এখনো সময় আছে, আমরা ভগবানের কাছে সারেন্ডার করি। অহংকারীকে ভগবান পছন্দ করেন না। এই জন্য ভগবানের একটা নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। তিনি অহংকার চূর্ণ করেন, ব্রহ্মার অহংকার চূর্ণ করেছেন, দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ণ করেছেন। ওই যে গিরি গোবর্ধন পর্বত ধারণ করে ইন্দ্রের পূজা বন্ধ করে দিয়েছেন। তিনি তো অনাদিরাদি গোবিন্দ। কাজে আসুন, গাছের ডালপালা বাদ দিয়ে আমরা গাছের গোড়ায় যাই। আমরা যে মত পথেরই হই না কেন, একটা জায়গায় মিল আছে, এটার নাম গীতা। মিল আছে কিনা? সকল গুরুদেবের প্রতি আমার প্রণাম, যে লাইনই থাকেন সকলকে শ্রদ্ধা রেখেই বলছি, যত পথ থাকুক মত থাকুক, একটা জায়গায় মিল আছে। সকলে আমরা গীতা মানি কিনা? মানি। তাহলে গীতায়ও কিন্তু সকল গ্রন্থে যে যাই বলুক, গীতাটি বলেছেন স্বয়ং ভগবান। গীতায় কিন্তু লেখা নাই কৃষ্ণ উবাচ, বলা আছে শ্রী ভগবান উবাচ, মানে ভগবান বলেন। আচ্ছা, কারো বাড়িতে যদি যাইতে হয়, আজকে আমরা এই মামারে নিয়ে এসেছি, আমরা কোন গল্লি চিনতাম না, যদিও বাইন্যাসুন 3 বছর চাকরি হয়ে গেছে, কিন্তু বাইন্যাসুনের রাস্তাঘাট খুব কঠিন, মনে রাখা যায় না। এখন মনে করেন কারো বাড়িতে যাইতে গেলে অপরিচিত লোকের সাথে দেখা হলে, তাকে যদি বলি অমুক জায়গায় কেমনে যাইমু, এ কইব ডাইনে যাও, এ কইব বামে যাও, এ কইব এমনি গুইরা যাও, আমারে তো চক্রান্ত করে উঠে ঘুরাইতে পারে। কিন্তু যার বাড়িতে যাব স্বয়ং ভগবান, তিনি যদি বলেন রাস্তাটা এইটি তো সঠিক রাস্তা। আমরা যদি ভগবত ধামে ফিরে যেতে চাই, কেউ মারা গেলে আমরা কি বলি? দিব্যানে লোকান সঙ্গচ্ছ, তাই বলি না? আমরা যেন দিব্য ধামে ফিরে যাই। তাইলে ওই বাড়িতে যাইতে গেলে কে ঠিকানাটা দেবে? সেই হচ্ছে গীতা এবং ভগবান। কাজে আমরা কৃপা করে প্রতিদিন নিয়মিত গীতা পড়ব। গীতা আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা এখানে বিশ্রাম রাখবো আজকে, এবং মহাপ্রভুর কথা বলে শুরু করেছিলাম। ওই যে আমরা বলছিলাম মামার বাড়ির লোক, কাজে মহাপ্রভুর কথা বলে শেষ করব। কারণ বৃহৎ নারদীয় পুরাণে বলা আছে, এটা মহাপ্রভুর কথা না। হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যতা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, 3 বার বলা আছে। মহাপ্রভু বলেছে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। এই কারণে সারা পৃথিবীতে হরে কৃষ্ণ নাম পৌঁছে গিয়েছে। মহাপ্রভুর কথা তো মিথ্যে হতে পারে না। আফ্রিকার গহীন জঙ্গলে যেখানে মানুষ খায়, সেখানেও আজকে হরে কৃষ্ণ নাম পৌঁছে গিয়েছে। ভগবান যেহেতু বলেছেন পৃথিবীর সব জায়গায় যাবে,
হরে কৃষ্ণ নাম, কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে। এই দায়িত্বটা নিয়েছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ, এবং তিনি সেনাপতি ভক্ত হিসাবে আমেরিকা সহ সারা পৃথিবীতে আজকে রথযাত্রা হচ্ছে। এই হচ্ছে সামারি কথা। কাজে মহাপ্রভু গোলকের প্রেমধন যে নাম আমাদের জন্য, জীবের জন্য দিয়েছেন, নিয়ে এসেছেন, সেই নাম আমরা 3 বার উচ্চারণ করে শেষ করব সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে দর্শক, আমার বুদ্ধিটি ক্ষমা করবেন। ও মেজাদস্কর পরিপ্রষ্ট মাত্রা হীনঞ্চ ইয়াৎভবের পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাচ্ছমাত্রম। শ্রীমন মহাপ্রভু আবির্ভাব তিথি আগামী মার্চ মাসে, হয়তো 19-20 মার্চ হবে, 18-19, সেটি হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা, নট মাঘ পূর্ণিমা। মহাপ্রভু পৃথিবীতে আবির্ভূত হয়েছেন ফাল্গুন মাসের পূর্ণিমাতে, যেটা আমরা গৌর পূর্ণিমা বলি। তো এই দিন বড় অনুষ্ঠান হবে হবিগঞ্জ ইস্কন মন্দিরে, হবিগঞ্জ মহাপ্রভু আখড়ায়। আপনারা যারা নিয়মিত হবিগঞ্জে যান, মহাপ্রভুর যে বিগ্রহ আছে হবিগঞ্জে, বছরে একদিন কিন্তু মূর্তি